বিষটোপ ছিটিয়ে সুতা দিয়ে ফাঁদ তৈরি করে পাখি শিকার চলছে সুনামগঞ্জে। পাখি ধরার দৃশ্য ভিডিও ধারণ করে ফেসবুকেও প্রচার করা হচ্ছে। এমন নির্মমতা চলছে দেশের টাঙ্গুয়ার হাওরে। এর জন্য প্রশাসনের নজরদারির অভাবকেই দায়ী করছেন স্থানীয়রা। সুনামগঞ্জ প্রতিনিধি মেহেদী হাসানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জ জেলার ধর্মপাশা, মধ্যনগর এবং তাহিরপুর উপজেলার জীববৈচিত্র্য সমৃদ্ধ মিঠা পানির টাঙ্গুয়ার হাওর দেশের দ্বিতীয় রামসার এলাকা। এই হাওরে মোট জলাশয়ের সংখ্যা ৫১টি। টাঙ্গুয়ার হাওরকে ১৯৯৯ সালে প্রতিবেশ সংকটাপন্ন এলাকা ঘোষণা ও ২০০০ সালে রামসার সম্মেলনে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ২০০৩ সাল থেকে ইজারা প্রথা বিলুপ্ত করে হাওরের নিয়ন্ত্রণ নেয় জেলা প্রশাসন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এই যে বালিয়াস আমরা মারছি ছাদ দিয়া, দেখতে পাচ্ছেন কি সুন্দর। জানুয়ারি শুরু থেকেই পরিযায়ী পাখিদের কলকাকলিতে মুখরিত থাকে টাঙ্গুয়ার হাওর। তবে গত কয়েক বছর ধরে দণ্ডনীয় অপরাধ জেনেও আইনের তোয়াক্কা না করে নির্বিঘ্নে পরিযায়ী পাখি শিকার করছে হাওর পাড়ের অন্তত শতাধিক পেশাদার পাখি শিকারী। এমনকি পাখি শিকার করে তার ভিডিও চিত্র ফেসবুকে দিতেও পিছপা হচ্ছে না অনেকে। ওই শিকারীদের জন্য আমাদের এলাকার পাখি একবারে বিলুপ্তি হয়ে যাচ্ছে। এখন বিদেশি এবং অতিথি পাখিগুলো আমরা দেখতে পাই না। বিত্তবান বড়লোক মানুষ তারাই এই পাখিগুলা ক্রয় করে। যে পাখিগুলো দেখা যায় তখন দেখা যায় না। দেখা না যাওয়ার কারণ কি, আসে না কেন? আমরা এই পাখিগুলো দেখতে চাই। আবার পাখি শিকারের কথা স্বীকার করে কঠোরভাবে তদারকি করার কথা জানিয়েছে জেলা প্রশাসন। কয়েকজনকে ইতিমধ্যে শাস্তির আওতায় আনা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। 2 জন পাখি শিকারীকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। যারা এরকম পাখি শিকার করবে তাদেরকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসব। আমাদের কঠোর নজরদারি রয়েছে টাঙ্গুয়ার হাওরে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।